আসসালামু আলাইকুম। আমি লাবণীস কিচেনে আপনাদের আরেকবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের চিতই পিঠা তৈরি করে দেখাবো। এইভাবে চিতই পিঠা কিন্তু বানালে খুব সুন্দর হয়, আর পিঠাগুলো কিন্তু অনেক সফট হয় আর অনেক জালিদারও হয়। খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু হয়ে থাকে এই চিতই পিঠাগুলো। দেখুন, আমি একটু দেখিয়ে দিচ্ছি চিতই পিঠাগুলো কতটা ফুলেছে আর কতটা সফট হয়েছে। এইভাবে চিতই পিঠা বানালে কিন্তু সময় অনেক কম লাগে আর ঝটপট এই চিতই পিঠাগুলো তৈরি করা যায়। দেখুন চিতই পিঠাটা কতটা ছিদ্রযুক্ত জালিদার হয়েছে। আর এই চিতই পিঠাগুলো খেতে কিন্তু বাড়ির ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। এই চিতই পিঠা বানানোর জন্য প্রথমে এখানে আমি এক বাটি চাল নিয়েছি। চালগুলোকে আমি সারা রাত পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর চালগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। চালগুলো সারা রাত ভিজিয়ে রাখার কারণে কিন্তু অনেক নরম হয়ে গিয়েছে। দেখুন, আমি চালটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো ধরনেরও চালটা নিতে পারেন, তবে ঘরে ভাত রান্না করার জন্য যেই চালটা নেই সেটাই কিন্তু আমি নিয়েছি। আপনারা চাইলে ঘরে রান্না করা চালও ভাতের চালটা নিতে পারেন। বাজারে কেনা চালের গুঁড়া দিয়ে পিঠাটা তৈরি করলে কিন্তু পিঠাটা সুন্দর হবে না আর ফুলবেও না। এই চাল দিয়ে পিঠা তৈরি করলে কিন্তু পিঠাগুলো ফুল উঠবে। তো এই চালগুলো এখানে আমি ব্লেন্ড করে নিব। তার জন্য ব্লেন্ডার আমি চালগুলো নিয়ে নিলাম। এখন আমি একটা পেস্ট তৈরি করে নিব। সামান্য একটু পানি দিয়ে নেবেন। আমি অল্প অল্প করে চাল দিয়ে কিন্তু পেস্টটা তৈরি করে নিব। একবারে সবগুলো চাল কিন্তু দিয়ে পেস্টটা তৈরি করব না, অল্প অল্প করে চাল দিয়ে। দেখুন, খুব সুন্দর একটি স্মুথ পেস্ট তৈরি হয়েছে। এখন এই পেস্টটা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। দেখতে পেলেন ব্লেন্ডারে খুব সুন্দর স্মুথভাবে এই পেস্টটা কিন্তু তৈরি হয়েছে। অনেক সময় দেখা যায় বাজারে কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে কিন্তু পিঠাগুলো ভালো হয় না আর দেখতেও সুন্দর হয় না। তো এই মিশ্রণের মধ্যে আমি হাফ চা চামচ লবণ, 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে এখন মিশ্রণের সঙ্গে মিলিয়ে নিব। তার আগে আমি একটু কুসুম গরম পানি দিয়ে নিচ্ছি। এখন মিশ্রণটা সুন্দরভাবে একটি হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিব। এখানে কিন্তু বেকিং পাউডারের বদলে বেকিং সোডা দেওয়া যাবে না, বেকিং পাউডারটি কিন্তু দিতে হবে। এখন হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিব। খুব সময় নিয়ে কিন্তু এই মিশ্রণটা মিশাতে হবে, এতে করে কিন্তু পিঠাগুলো খুব সুন্দর হবে আর ফুলে উঠবে। বেকিং পাউডারটা দেওয়ার কারণে কিন্তু পিঠাগুলো ফুলবে। তো এই মিশ্রণটা যত সময় নিয়ে মিশাবেন পিঠাগুলো কিন্তু ততটাই সুন্দর হবে। চেষ্টা করবেন একটু সময় নিয়ে মিশ্রণটা মিশিয়ে নেওয়ার। তো হ্যান্ড উইক্স দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি। তো আমার চিতই পিঠার রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। এখন আমি একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই ব্যাটারটা কিন্তু বেশি ঘন হয়নি আবার বেশি পাতলাও হয়নি। তো আমার কাছে একটু ঘন মনে হয়েছে বেঁধে আমি আরেকটু সুষুম গরম পানি দিয়ে দিচ্ছি। মিশ্রণটা কিন্তু বেশি পাতলাও করা যাবে না আবার বেশি ঘনও করা যাবে না, একটা মাঝামাঝি সাইজের থাকতে হবে, মাঝামাঝি আকারে থাকতে হবে। তো আমি আবার চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটা। দেখুন, মিশ্রণটা কিন্তু বেশি ঘন হয়নি আবার বেশি পাতলাও হয়নি। আমি একটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি মিশ্রণটা কতটা ঘনত্ব। এর ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই হবে। এখন আমি একটা বাটিতে সামান্য জল নিয়ে নিলাম, তার মধ্যে 2 চা চামচ সাদা তেল দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। জল আর তেলের মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এখন চুলাতে আমি একটা ননস্টিকের ছাঁচ বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু লোহার ছাঁচটাও দিতে পারেন। যেই তেল আর পানির মিশ্রণটা তৈরি করেছিলাম এখন টিস্যুর মধ্যে সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু, আর সামান্য একটু পানি ছিটা দিয়ে আবার আমি টিস্যুর মধ্যে তেল আর পানির মিশ্রণটা আবার লাগিয়ে দিচ্ছি। এখন আমি একে একে চামচ দিয়ে মিশ্রণটা দিয়ে দিচ্ছি ছাঁচগুলোর মধ্যে। তো এই ছাঁচের কারণে কিন্তু সবগুলো পিঠা একই সমান হবে। তো একে একে সবগুলো ছাঁচে কিন্তু আমি মিশ্রণটা ঢেলে দিচ্ছি। তো মিডিয়াম টু লোতে রেখে তারপর পিঠাটা তৈরি করতে হবে। প্রথমে ছাঁচটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে, তারপর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে পিঠাগুলো তৈরি করে নিতে হবে। আমি 3 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 3 মিনিট পর ঢাকনা উঠিয়ে দিচ্ছি। দেখুন, পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে।
এখন একটা চামিচের সাহায্যে কিন্তু পিঠাগুলো আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন চামিচের সাহায্যে কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে আসছে, পিঠাগুলো কিন্তু তলায় লেগে যায়নি। এখন আমি একটা পিঠা দেখিয়ে দিচ্ছি উঠিয়ে। দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে, একদম কিন্তু পোড়া লাগেনি নিচের অংশটা। আর পিঠাগুলো দেখতে কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়েছে। দেখুন পিঠাগুলো একদম ফুলে গেছে। তো সবগুলো পিঠা আমি উঠিয়ে নিচ্ছি একে একে। তো আমি আবার একই পদ্ধতিতে এই তেল আর পানির মিশ্রণটা দিয়ে নিচ্ছি ছাঁচগুলোর মধ্যে। আবার পানি ছিটে একটু টিস্যু দিয়ে মুছে নিচ্ছি ছাঁচগুলোর মধ্যে এই মিশ্রণটা। আবার আমি একে একে চামচ দিয়ে ছাঁচগুলোর মধ্যে মিশ্রণগুলো ঢেলে দিচ্ছি। মিশ্রণগুলো ঢেলে নেওয়ার পর আমি আবার ঢাকনা দিয়ে 3 মিনিটের জন্য ঢেকে দিলাম। 3 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে দিচ্ছি। দেখুন পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। আর চামচ দিয়ে আবার আমি উঠিয়ে নিচ্ছি। অনেকে কিন্তু সঠিকভাবে চিতই পিঠা কিভাবে বানাতে হয় জানে না, আবার অনেকে চিতই পিঠা বানালে কিন্তু ফুলে ওঠে না। তো আমার এই পদ্ধতিটা অবলম্বন করে এইভাবে চিতই পিঠা বানিয়ে দেখবেন। চিতই পিঠাগুলো কিন্তু দেখতে খুব সুন্দর হবে আর ফুলবেও। দেখুন চিতই পিঠাগুলো কতটা ফুলেছে, আমি একটা পিঠা হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সফট নরম হয়েছে আর পিঠাটা কিন্তু অনেক জালিদার হয়েছে। আমি একটা পিঠা আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাটা খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়ে থাকে। দেখুন পিঠার ভিতরটা অনেক জালিযুক্ত। বাসায় একবার হলো এই চিতই পিঠাটা তৈরি করে দেখবেন, বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করে খাবে, যেসব বাচ্চারা চিতই পিঠা খেতে চায় না। এভাবে চিতই পিঠা বানালে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।